গিফট পেয়েছি। আরো একটা আনন্দের খবর আছে, সেটা হচ্ছে মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে এখন হচ্ছে বৃহস্পতিবার, সকাল বাজে 6:30। আমি আর মা নেমেছি একটু হাঁটবো, তারপরে যে গোটা দিনটা শুরু করবো। তো চলো দেখতে থাকো। ভোরবেলার পরিবেশটা এমনিতেই সমস্ত জায়গাতেই সুন্দর, আর আমাদের এই অ্যাপার্টমেন্টে তো এটার সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। তুমি ভোর বলো রাত বলো, তুমি চারিদিকে তাকাবে, চারিদিকেই গ্রিনারি আর গ্রিনারি, তোমার মনটাকেই সুন্দর করে দেবে। আর সকালটা যদি কারোর এইভাবে শুরু হয়, তার দিনটা অবশ্যই সুন্দর যাবে। এটা বলা হয় না যে সকালটাকে ভালো করে শুরু করো, তাহলে সারাটা দিন তোমাদের সুন্দর যাবে। মা এখানে গেট টুরে দিকে এসেছিলাম, কিন্তু এত বৃষ্টি পড়ছিল মাঝখানে, কি বলবো, প্রায় ভিজে যাওয়ার মতন। ভাগ্যিস ছাতাটা এনেছিলাম। তো আর একটু হেঁটে নিই, তারপরে আমরা বাড়িতে ঢুকবো। অনেক দিন পর আমরা খোলা আকাশের নিচে মনে হচ্ছে একটু ভালো করে শ্বাস নিতে পারছি। আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম, তোমাদেরকে আর কি বলবো, সকালবেলায় উঠেই কাজের একটা তাড়না থাকতো, জল ভরে রাখতে হবে, সেটারও একটা মাথায় চাপ থাকতো। জল শেষ হয়ে গেলে তুমি যদি বলতে যেতে, তাহলেও সেটা অনেক ধরনের অপরাধের মধ্যেই পড়তো। যদিও তার জন্য কিন্তু আমরা যথার্থ টাকা পয়সাই দিতাম, বা পেমেন্ট ঠিকঠাকই করতাম, কিন্তু তারপরেও আসলে যারা আমার মতন ভাড়া বাড়িতে থাকো বা ভাড়া বাড়ির থেকে উঠে এসেছো, তারা অবশ্যই আমার এই পরিস্থিতির কথাটা বুঝতে পারছো বা ফিল করতে পারছো। তবে একটাই ভালো জিনিস কি বলো তো, ওই কষ্টের দিনগুলো ছিল বলেই আজকে আমি এই সুখের দিনটাকে কিন্তু উপলব্ধি করতে পারছি। ওই যে বলে না, কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না। তো এখন যেন মনে হচ্ছে কেষ্টই আমাদেরকে দেখা দিয়েছে। আমরা মোটামুটি 7:30টার সময় বাড়িতে চলে এসেছিলাম, আর এসে নিয়ে আমি ফার্স্টে চিয়া সিড খেয়ে নিয়েছি। এখন আমি আর মা চা খাবো। আর নামার পরে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার কিছুক্ষণের মধ্যে ওই 2-3 মিনিটের মধ্যেই বৃষ্টিটা কমে যায়, যার জন্য আমরা ভালো করে মর্নিং ওয়াকটা সেরে আসতে পারি। আর সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, আর চারপাশটা এত সুন্দর ছিল যে তোমাদেরকে কী বলবো। চলো এখন ভেতরে যাই, যে আগে চাটা খাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সকালবেলায় এই চিয়া সিডটা খাওয়ার মোটামুটি হাফ অ্যান আওয়ার পরে আমি 1 কাপ চা খাই ড্রাই ফ্রুটস দিয়ে। এই বিস্কিটটা মা এখন সুগার ফ্রি বিস্কিট খায়, কিন্তু আমি একদমই বিস্কিট খাই না। মোটামুটি 6 মাস হলো আমি বিস্কিট ছেড়ে দিয়েছি। তো ওই আর কি চেষ্টা করে দেখছি যদি একটু ফিগারটাকে সুন্দর করা যায়। আমি জানি না নিজের ওয়েট আমি কতটা লুজ করেছি, তবে চেষ্টা করছি কয়েক মাসের মধ্যে সুন্দর হওয়ার এবং সেটাকে মেনটেন করার। আজ সকাল সকাল ওঠার দরুন আমার মোটামুটি ঘরের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, যেমন ডাস্টিং করা, বিছানা তোলা, ঘর মোছা সবই হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করবো, কিন্তু তার আগে চলো দেখাই তোমাদেরকে যে মা কি করছে। আমাদের সাধারণ মেয়েদের জীবন নিয়ে মনে হয় একটা ইতিহাস লেখা যায়। জীবনে যারা কষ্ট করেছে তাদের যে কত ধরনের অভিজ্ঞতা আছে, সেটা হয়তো তারা নিজেরাই জানে। ওই যে বলছিলাম না ভাড়া বাড়ির কথা, হ্যাঁ, একটা সময় আমাদের অনেক ধরনের স্ট্রেস টেনশানে প্রত্যেকটা দিন শুরু হতো এবং প্রত্যেকটা দিনই শেষ হতো। সব কিছু ঠিকঠাক মতন পেমেন্ট করার পরেও, সব কিছু সব দিক দিয়ে ঠিকঠাক থাকার পরেও, ঘরবাড়ি পরিষ্কার রাখার পরেও অনেক 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 ধরনের কথা শুনতে হয়েছে, যেগুলো নিয়ে হয়তো একটা কাব্য রচনা হয়ে যাবে। ওই যে বললাম না, সাধারণ মেয়েদের জীবনে আসলে কিছুই থাকে না, শুধু তাদের জীবনের কিছু অভিজ্ঞতা থাকে, যেগুলো নিয়ে তুমি একটা ইতিহাস রচনা করতে পারবে। চলো, সব কাজ শেষ। আজকে আর ঘর মোছা টোছা এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। একটা ভিডিও তোমাদের জন্য আজকে আসবে, অলরেডি চলে এসছে লিভিং উইথ সায়নীতে, গোপালের 4 প্রহরের সেবা জন্মাষ্টমীতে। তো সেটা অবশ্যই দেখো তোমরা। তো সেটাকেই এতক্ষণ কাজ চলছিল, সেটাকে পোস্ট করলাম, করে নিয়ে এখন বাজে 10টা 25। আজকে না সকাল সকাল ওঠার দরুন অনেক সুবিধা হয়েছে। তো আমি স্নান টান করে এসে তারপরে মা লক্ষ্মীর ঘট পাতবো, আর আজকে সাই বাবারও পুজো করবো। আমার জীবনের ঘটনার সঙ্গে হয়তো অনেকেই জীবনের মিল পাবে। আর আমার জীবনের যে ঘটনাগুলো আজকে আমি বলছি, যারা আমাকে চেনে বা জানে, তারা হয়তো এটা নিয়ে হয়তো রাগও করবে, কিন্তু রাগ করলেও কিছু করার নেই। তারা যে ব্যবহারটা আমার সঙ্গে করেছে, সেই ব্যবহারটা সম্পর্কে তোমাকে বলতেই হবে। কেন কি অনেক মানুষ আছেন যারা দিনের পর দিন এই জিনিসগুলোকে নিয়ে কষ্ট ভোগ করেন, অথচ তারা মুখ ফুটে কিছুই বলতে পারেন না।
যেমন হয়তো তুমি একটা জায়গা পরিষ্কার করে আসছো, এসে স্নান করে উঠতেই দেখছো সেই জায়গাটা আবার সেমভাবে নোংরা হয়ে যাচ্ছে। সেই নোংরাটা তোমাকে পরের দিন আবার পরিষ্কার করে ফেলতে হচ্ছে, বিকজ তুমি ভাড়া বাড়িতে থাকো। তোমার এটা কর্তব্যের মধ্যে পড়ে যে কি অন্য কেউ নোংরা করলে তোমাকে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, কেন কি সেই বাড়িটা তাদের। জল হয়তো তারাই খরচ করছে, কিন্তু তোমাকে শুনতে হবে যে তুমি বেশি জল খরচ করো। একটা বাড়িতে 10টা ফ্যামিলি যদি একসাথে থাকে, তাহলে সেই বাড়িতে জল একটু এদিক ওদিক হওয়া সেটা তো স্বাভাবিক ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, ছোটোবেলা থেকে আমি কোনো দিনই শুনিনি যে জল খরচা করা যায়। আমি সবসময় শুনেছি যে টাকা খরচ হয়। জল তো দান করা যায় এমন একটা জিনিস, জল আমরা এমনিতেও দান করে থাকি। একটা গ্রীষ্মের দিনে কোনো মানুষ আসলে তাকেও কিন্তু আমরা জল দান করে থাকি। তো যাই হোক, সেটার জন্য ঠিকঠাক পেমেন্ট করার পরেও অনেক অনেক রকমের কথা শুনতে হয়েছে। হয়তো অন্য একটা ফ্যামিলি জলটা নষ্ট করেছে বা খরচ করেছে, তো সেটা নিয়েও আমাদেরকে কথা শুনতে হয়েছে। যাই হোক, ঠাকুরের কৃপায় এখন সব কিছু কাটিয়ে উঠেছি। কথাগুলো ভীষণ সত্যি কথা, কথাগুলো ভীষণ রূঢ় কথা, কিন্তু কথাগুলো আমি আজকে শেয়ার করছি এই জন্যই, কারণ কি আমার অনেক বন্ধুরা আছো যারা আমার মতন এইরকম পরিস্থিতি হয়তো কাটিয়ে উঠেছো বা হয়তো কাটাচ্ছো এখন। তো তাদেরকে এটাই বলবো যে মনে শুধু বিশ্বাস রাখো আর নিজে সৎ থাকো, যে ঈশ্বর তোমাদেরকে একদিন না একদিন অবশ্যই সুখের মুখ দেখাবে। যেমন আজকে আমার পরিবারটা বা আমি কিন্তু অনেক সুখের মুখ দেখেছি শুধুমাত্র ঈশ্বরের কৃপায়। তাই সবার আগে আমি ঈশ্বরকেই ধন্যবাদ জানাবো এবং সবার শেষেও আমি ঈশ্বরের পায়ের কাছেই পড়ে থাকবো, কেন কি এই সুখের দিনটা বা এই শান্তির দিনটা আমি তার জন্যই পেয়েছি। জীবনে থাক না অনেক কষ্ট, কিন্তু সেই জীবনের কষ্টগুলো তারা ঠিক মতন দেখেছেন, বুঝেছেন, শুনেছেন এবং তারপরে সেটা নিরাময় করার জন্য ব্যবস্থা করেছেন। হ্যাঁ, সেই কাজটা করতে হয়তো তাদের একটু সময় লেগেছে, এই আর কি। পুজো দিয়ে উঠেছি 2টোর সময়, তারপরে হঠাৎ করে ফোন আসলো একজন টেলারের কাছ থেকে। মানে মায়ের কিছু শাড়ি ফলস পিকো করতে গেছিলো, কিছু নাইটি অল্টার করতে গেছিলো। তো সেখান থেকে ফোন আসলো যে একটু আসুন, এসে আপনি ডেলিভারিটা নিয়ে যান। তো দৌড়াতে দৌড়াতে আবার সেই 2টোর সময় আমি আর মা দৌড়ালাম, যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি। একটা ব্লাউজ তৈরি করেছে মা, সেটাও খুব সুন্দর হয়েছে। এখন খাওয়া দাওয়া করবো, তো চলো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা। আসলে এত ব্যস্ততার মধ্যে গেছি যে তখন আমি ভুলেই গেছি যে ব্লগ করতে হবে। এখন বাড়িতে এসে মনে পড়ছে আরে ওখানে একটু ব্লগ করলেই তো হতো। চলো যাই, আর কি করবো। খাবারে আজকে ছিল 1 বাটি ভাত, আলু উচ্ছে মাখা, আর তার সঙ্গে ছিল ইলিশ মাছের ঝোল। মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে মাছ মাংস ছাড়া আমি কিছু ভাবতে পারি না। তো সেটা আমার প্রোটিন ডায়েটেও হয়ে যায়। আর একটাই কথা যে আমি বিগত 1 বছর ধরে ওয়েট লুজ জার্নিতে আছি, আর এই ধরনের খাবার খেয়ে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। তোমরা অনেকেই বলো যে আমি খুব অল্প খাই। না বন্ধুরা, আমি অনেক বারে বারে খাই বলে তোমাদের হয়তো এই জিনিসটা মনে হয়। হ্যাঁ, আমি কিছু হেলদি খাবার খাই, আনহেলদি খাবারকে বাদ দিয়ে। সো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন বাজে রাত 9টা। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তোমরা তো জানোই বিকেলবেলায় আমি একটু জিমে যাই, জিমে ওয়ার্কআউট করছি। আর তোমাদেরকে একটাই কথা বলেছিলাম যে বাড়িতে ওয়ার্কআউট করা আর জিমে ওয়ার্কআউট করার মধ্যে অনেক তফাৎ আছে। বেশ ভালো পরিশ্রম হচ্ছে এবং তারপরে মানে মনে হচ্ছে খালি সারাক্ষণ এসে ঘুমো। যাই হোক, সেটা কথা না। এখন আমি তোমাদেরকে দেখাতে বসেছি যে আমি রাখিতে কি কি গিফট পেয়েছি। তো সেইগুলোই তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো, কারণ এর আগের ব্লগটাতে তোমাদেরকে আমি বলেছিলাম যে রাখিতে কি কি গিফট পেয়েছি, পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সব কটা গিফট তো আমি দেখাতে পারিনি তোমাদেরকে সেদিন। তো এই হচ্ছে একটা বেশ সুন্দর, কি বলবো, এটা পিঙ্কও ঠিক না, আবার কালারটা আমি তোমাদেরকে কি বলবো, যাই হোক দেখতেই পাচ্ছ। এটা একটা সুন্দর নেটের একটা কুর্তি, এটা আমাকে ভাই হচ্ছে গিফট করেছে। ও প্রথমে বলছিল ব্যাগ বা রিস্ট ওয়াচ কিছু দিতে, তো আমি তারপরে নিইনি সেটা। তার সঙ্গে দিয়েছে এই পারফিউমটা, সব আমি পরে ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে। আর দিয়েছে হচ্ছে এই সুগারের 2টো নেল পলিশ, এই 2টো আমি ইউজ করে ফেলেছি। আর একটা কাজল মেবলিনের, এটাও আমি ইউজ করে ফেলেছি। আর দিয়েছে 2টো লিপস্টিক, এটা হচ্ছে মেবলিনের একটা লিপস্টিক। শেড নাম্বারগুলো যদি তোমরা চাও আমি পরে দিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে ল্যাকমির একটা লিপস্টিক। তো কালারগুলো মানে জাস্ট ওয়াও টাইপের। তো দেখো এই যে এইটা হচ্ছে জাস্ট পিঙ্ক পিঙ্ক কালারটা মনে হচ্ছে এখানে, কিন্তু ঠোঁটে দিলে না, একটা ডিপ করে দিলে ভীষণ সুন্দর একটা কালার আসছে। মানে ঠিক পিঙ্কও না আবার রেডও না, মাঝখানের একটা বেশ সুন্দর। আর এই কালারটা, এই যে কালারটা আমি পরে আছি, এটা আরো ডিপ করে দেওয়া যায়। তো
তো এই হচ্ছে কালার। চলো আমি তোমাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিই যে কিরকম জিনিসগুলো হয়েছে। আর আরো একটা আনন্দের খবর আছে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি মথুরা থেকে গোপু সোনা আসতে চলেছে আমাদের বাড়িতে। গোপুর একটা সুন্দর আমরা মূর্তি নিয়েছি। তো আমি ভেবেছিলাম যে সেটা হয়তো জন্মাষ্টমীর আগেই তোমাদের জন্য চলে আসবে, তবে মনে হয় সেটা আস্তে আস্তে 23 কি 24 তারিখ হয়ে যাবে, আর জন্মাষ্টমী হচ্ছে 26 তারিখ। তো তোমাদেরকে ভিডিওতে মানে লিভিং উইথ শায়রির ভিডিওতে তো আমি হয়তো সেটা করে দেখাতে পারবো না, কিন্তু গোপুসোনা তাড়াতাড়ি চলে আসার পরে আমরা জন্মাষ্টমীর দিন খুব সুন্দর করে গোপুসোনার পুজো করব। অনেক অ্যারেঞ্জমেন্ট করছি, অনেক কিছু ছোট ছোট জিনিস আমি গোপুসোনার জন্য নিয়েছি, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। গোপুসোনা আগে আসুক তারপরে। তো এখনো অব্দি আমি মানে পুরোপুরি ওর জন্য কি কি লাগবে না লাগবে, আসলে ছোট্ট বাচ্চা তো সব কিছু তো আর অত প্ল্যান করে মনে করো নেওয়া যাচ্ছে না। যেটা যেটা মনে হচ্ছে সেটা সেটা অর্ডার দিচ্ছি, সেটা সেটা আসছে। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেগুলো আমি মানে মাথায় আনতে পারছি না যেগুলো লাগবে গোপুসোনার জন্য, সেগুলো তোমরা আমাকে একটু বলে দিও। তো তোমাদের কাছ থেকে তাহলে আমি জেনে নেবো যে কি কি লাগবে। তো চলো এখন আগে কি কি গিফট পেয়েছি সেগুলো ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে কুর্তিটা জাস্ট এরকম কালারের, আর তারপরে হচ্ছে এই দুটো কালারের নেল পলিশ। এই কালারটা এই যে দেখো আমি পরে আছি হাতে। আর এটা তো একটা মানে রেডও ঠিক না, আবার মানে কালচে খয়েরিও না, মাঝামাঝি একটা কালার এটা। আর এই পারফিউমটা দিয়েছে ভাই, এই পারফিউমটা আমাকে দিয়েছে, এটা খুবই সুন্দর গন্ধের। আর এই যে দাঁড়ো, এইটা হচ্ছে মেভলিনের একটা লিপস্টিক, কালারটা ঠিক এরকম। আর এটা হচ্ছে ল্যাকমির লিপস্টিকটা, দাঁড়ো দেখাই তোমাদেরকে, এই যে এই কালারটা। আর এটা তো একটা কাজল, তোমরা তো জানোই মেভলিনের কাজল সবাই ইউজ করেছো, সো জানো। তো আর কি, দ্যাটস ইট বন্ধুরা, এইটুকুনি আজকের মতন। এখানেই আমি শেষ করছি। পরের দিন আবার দেখা হয়ে যাবে আবারও একটা সুন্দর কোনো ব্লগ নিয়ে। তো চলো তোমরা সবাই ওঠাপড়া গল্পকে একটু সাপোর্ট করো, এটাই আমি চাই। যারা পুরনো আছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।